নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে খুব শীঘ্রই, কারণ 3, 4 ও 5 নম্বর লাইন দিয়ে আর কিছু দিনের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। চলুন কতদূর কি কাজ এগিয়েছে আপনাদের ভিডিও করে দেখায়। বহরমপুর কোর্ট স্টেশনে ওভারহেডের যে তার যে কানেকশন সেটা কাজ চলছিল, সেই কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। কাশিমবাজার দিক দিয়ে যে ট্রেনগুলো ঢুকবে সেই দিকে কতদূর কি কাজ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন বলরামপুর হল স্টেশনের দিকটা, রেল লাইনের উপরে যে ফিটিংসের যে কাজগুলো, ওভারহেডের তার ফিটিংস, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল দিয়ে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা 2 নম্বর লাইন দিয়ে এখন মালগাড়ি যাবে ওইদিকে বহরমপুর কোর্ট স্টেশন। রেল লাইনের যে কাজ, সে ফিটিংসের কাজ, সেগুলো কিন্তু আগে কমপ্লিট হয়ে গেছিল। এখন যে কাজটা বাকি ছিল সেই কাজটা হচ্ছে ওভারহেডের তার ফিটিংসের কাজ। এই কাজ কিন্তু অ্যাঙ্গেল দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। ব্রিজের নিচে ওভারহেডের তার, সেটাও লাগানো হয়ে গেছে। সামনে এগিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। রেল ট্র্যাকের পাশে নির্দিষ্ট দূরত্বে এফএম বোর্ড লাগানো হচ্ছে। এফএম কথার অর্থ ফলিং মার্ক। এই বোর্ড মেন লাইন ও লুপ লাইন থেকে 14 মিটার দূরে লাগানো থাকে। এই এফএম বোর্ড দেখে রেলের গার্ড ড্রাইভারকে কনফার্ম করে রেলের অন্তিম বগি সেফটি পজিশনে চলে এসেছে কিনা। যে কোনো কারণে প্যাসেঞ্জার ট্রেন বা মালগাড়ির পেছনের বগি যদি মেন লাইনে থেকে যায়, তাহলে অন্য ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কারণেই মালগাড়ি বা ট্রেনের গার্ড ওয়াকিটকির সাহায্যে লোকো পাইলটকে এফএম বোর্ড দেখে কনফার্ম করে অন্তিম বগি মেন লাইন থেকে লুপ লাইনে পুরোপুরি চলে এসেছে। 3, 4 ও 5 নম্বর লাইনে যেখানে যেখানে এই এফএম বোর্ড লাগানোর প্রয়োজন সেখানে লাগানো হচ্ছে। এক্সেল কাউন্টার বক্স বা লোকেশন বক্স লাগানোর কাজ চলছে। এই এক্সেল কাউন্টার বক্সের কাজ হয়তো অনেকেই জানেন, তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই বক্সের কাজ হচ্ছে যে ট্রেনটা পাস করছে সেই ট্রেনটা কটা বগি রয়েছে এবং কটা চাকা রয়েছে, সবকটা চাকা পার হলো কিনা। যদি সবকটা চাকা পার হয় তবেই সিগন্যাল অটোমেটিক্যালি অন হবে। এই সমস্ত কাজ চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং 3, 4 ও 5 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এটা হচ্ছে 4 নম্বর, ওইটা 5 নম্বর, আর ওইদিকে 3 নম্বর। 3 নম্বর লাইনেও আশা করি ওইদিকে তার ওভারহেডের তার লাগানো হয়ে গেছে। আমি এগিয়ে আপনাদের দেখাচ্ছি। ওইদিকে সিগন্যালিং এর যেসব ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু এই যে সিগন্যালের যে L31, L29, L28 এখানে লেখার কাজগুলো চলছে সিগন্যালিং বক্সে। 3 নম্বর লাইনেও রেল ফিটিংসের যে তার ওয়্যার ফিটিংসের কাজ, সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এদিকে যে রাস্তার কাজ চলছিল সেগুলো কিন্তু, এদিকে রাস্তার কাজ কমপ্লিট। রাস্তার সাইডে ফেন্সিং এর ব্যবস্থা করা হচ্ছে। এই যে ক্যান্টিলিভার গুলো দেখতে পাচ্ছেন, ক্যান্টিলিভার গুলো লাগানো হয়ে গেছে। এদিকে ক্যান্টিলিভার টানার কাজ চলছে। এই যে বহরমপুর কোর্ট স্টেশনে এটা হচ্ছে 1 নম্বর, 2 এবং 3 নম্বর লাইন প্ল্যাটফর্ম। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার তার, ওভারহেডের যে তার, সেই তার ফিটিংসের কাজ চলছে। আচ্ছা, পুরো স্টেশন জুড়ে যে কাজ চলছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে 5 নম্বর লাইনের পাশে যে রাস্তা, তার পাশে ফেন্সিং এর ব্যবস্থা করা হচ্ছে।
এরকম ভাবে ফেন্সিং দেওয়া হবে। রাস্তার কাজও অনেকটাই হয়ে গেছে। 3 এবং 4 নম্বর লাইন দেখতে কাজ চলছে। ভিডিও করতে করতে আমি এখন পঞ্চাননতলা হয়ে যে কাশিমবাজার হয়ে যে রেল ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে সেই পজিশনে চলে এসেছি। এদিকে 3, 4 এবং 5 নম্বর লাইন যে ওভারহেডের যে তার সেই ফিটিংসের কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। 8-10 দিন আগে যখন এসেছিলাম তখন আপনারা দেখেছিলাম শুধু পোলগুলো বসানো ছিল আর তারটা শুধু ঝুলছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন সমস্ত তার ফিটিংস করা কমপ্লিট হয়ে গেছে। ক্যান্টিলেভার, ইনসুলেটর সমস্তই বসানো হয়েছে। 5 নম্বর লাইন আর আমার বাঁ দিকে হচ্ছে 3 এবং 4 নম্বর লাইন। এখান দিয়েই সমস্ত ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনের 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢুকবে সেই পজিশন। এই পজিশনটা দেখতে পাচ্ছেন কোন লাইনে ঢুকবে ট্রেনটা। তো ফিটিংস এদিকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন পজিশনটা, এখানে কিন্তু এই পজিশনের কাজগুলো কিন্তু এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। কাশিমবাজার হয়ে যে ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে 3, 4 এবং 5 নম্বর লাইনে, 3, 4, 5 নম্বর লাইনে ঢোকার যে যে ক্যান্টিলেভার, ইনসুলেটর সেগুলো বসানো হয়ে গেছে এবং তার ফিটিংসের কাজও কমপ্লিট হয়ে গেছে। আমি বেশ কিছুদিন এই লাইনে আসা হয়নি, তো আপনাদের আপডেটও দিতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন 10-12 দিনের মধ্যে কিন্তু অনেক কাজ বহরমপুর কোর্ট স্টেশনে হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই এই বহরমপুর কোর্ট স্টেশনের 3, 4, 5 নম্বর লাইনে আশা করি আমরা নতুন নতুন ট্রেন দেখতে পাবো এবং কাশিমবাজার পর্যন্ত যে ট্রেনগুলো আজিমগঞ্জ থেকে আসছিল, আজিমগঞ্জ হয়ে নসিপুর ব্রিজ হয়ে যেটা আসছিল সেগুলো কিন্তু আশা করি এক্সটেনশন হয়ে এই বহরমপুর কোর্ট পর্যন্ত চালানো হতে পারে, তার সম্ভাবনা কিন্তু রয়েছে। 3, 4 এবং 5 নম্বর লাইন যে ঢোকার পজিশন সেই পজিশন কিন্তু আগের দিন দেখিয়েছিলাম, সেদিকে কিন্তু তার ফিটিংসের কাজ আছে কমপ্লিট। দুই নম্বর লাইন দিয়ে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার বহরমপুর কোর্ট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছে। এই সেই পজিশন যেখান দিয়ে ট্রেনগুলো ঢুকবে সেই পজিশনে কিন্তু ওভারহেড যে তার ফিটিংসের যে কাজটা সেটা বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন 3, 4 এবং 5 নম্বর লাইন দিয়ে খুব শীঘ্রই আমরা ট্রেন দেখতে পাবো। এখন যে কাজটা বাকি রয়েছে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ, সেই প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ কবে শুরু হবে সেই আপডেটও আপনারা পেয়ে যাবেন। এখন যে কাজটা বাকি ছিল ওই দিকে দেখতে পাচ্ছেন গাছ, যে গাছগুলো এই লাইনের দিকে ঝুলেছিল সেই কাজগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবং দেখাচ্ছি সামনে গিয়ে সিগন্যালিংয়ের যে ব্যবস্থা সেগুলো কিন্তু একে একে কাজ হচ্ছে। এখানে বাঁদিকে একটা গাছ ছিল, গাছের যে ডাল এই ওভারহেডের তারের দিকে এই লাইনের দিকে চলে এসেছিল সেই ডালগুলো কিন্তু পুরো গাছটা কাটা হয়নি, কিন্তু ডালগুলো কিন্তু ছেটে ফেলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই এই লাইন দিয়ে ট্রেন চলবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান এক কথায় বলাই যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো যেগুলো যেগুলো দরকার ছিল এইদিকে কাটার সেগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। এই পজিশনেও দেখতে পাচ্ছেন সিগন্যালিং যে বক্স সেগুলো লাগানো হয়েছে, এখানেও কিছু লাইনের কাজ চলছে। একে একে সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা খুব শীঘ্রই এই লাইন দিয়ে আশা করছি খুব শীঘ্রই ট্রেন দেখতে পাবো। এখন সময়ের অপেক্ষা। আর যে কাজটা বাকি রয়েছে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ,
সেই প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ কবে শুরু হবে সেই কাজগুলো কিন্তু এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান।